পবিত্র কোরআন খুলে দেখবেন, প্রথম পৃষ্ঠা উঠিয়ে দেখবেন, সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহার পরে পরে সূরার নাম সূরা বাকারা। আলিফ লাম মিম। অনেকে আলোচনা করে আলিফে নাকি আল্লাহ বলা যায়, লামে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়, মিমে নাকি মুহাম্মাদের নাম। না রে বাবা না, শুনে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ এমন কিছু সৃষ্টি করে দিয়েছি, মানুষকে জাহির করেছি, এমন জিনিস রয়েছে বাতিলের মধ্যে রয়েছে। আলিফ লাম মিম। আল্লাহ নবী ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। চলেন বাংলা ভাষায় চলে যাই, কোরআন উঠিয়ে দেখেন, জালিকাল কিতাব, ইহা সেই কিতাব। আমি আপনি আলোচনা করছি যে কোন কিতাব, কোন কিতাব? ছাপানো কিতাব না রে বাবা না। আমার আল্লাহ বলতেছেন ওই কিতাবকে যদি তোমরা পেতে চাও, আর রহমান আল্লাহ বললেন আমি অতিশীল দয়ালু। জোরে বলুন। এবার ওই জালিকাল কিতাব তাকে চিনতে গেলে পরে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি একজনকে। জোরে বলো সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, মানুষ বানানোর আগে আমার আল্লাহ কোরআন শিখালেন কাকে? জানেন কেউ কাকে শিখিয়েছেন? আল্লাহ নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা। আপনার আমার অন্তরে সন্দেহ জাগতে পারে, একটা বেলেস্টারের অন্তরে সন্দেহ জাগতে পারে, একটা হাফিজের অন্তরে বাবা সন্দেহ জাগতে পারে, কিন্তু কিতাবটা ঘেটে দেখা হলো জালিকাল কিতাব, ইহা সেই কিতাব, সেই কিতাব। ছাপানো কিতাবকে দেখি গবেষণা করা যায় বাবা, যাবার জের পেছে ভুল পাওয়া যায়, কিন্তু এটাই বেশিরভাগ আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জালিকাল কিতাব, ইহা সেই কিতাব, কিন্তু এই কিতাব সেই কিতাব নয়, লা রাইবা ফি। বাবা এই কোরআনের সন্দেহের জন্য বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা রাইবা ফি, আমার নবীর কোনো সন্দেহ নাই। আল্লাহ এত মহব্বত করতেন, এত ভালোবেসেছেন, আরো নবীরা এসেছেন কাউকে ভালোবাসেন। চলেন এবার বাংলাতে চলে যাই। আচ্ছা, এই বাড়িতে যিনি আসা উদ্দেশ্য নিয়ে মিলাদ করেছেন, তিনার মা যদি খুশি না হয়, বাপ যদি খুশি না হয়, ভালো করে বুঝবেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। সকাল থেকে নিয়ে 40 দিন পর্যন্ত যদি কন্টিনিউ খাওয়াতে থাকেন, আর বাড়িতে বৃদ্ধা মা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, 50 বছর নামাজ পড়বেন, ওই নামাজে কোনো কবুল হবে না। মায়ের চোখের পানি যদি জমিনে পড়ে যায়, 50 বার হজ করে আসবেন, হজ কবুল হবে না। দয়ার নবীর কাছে একজন এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি। নবী বললেন ও আমার সাহাবী, কারণটা কি? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা একটু আঘাত পেয়েছে নবী গো, আজকে আমি আপনার পেছনে নামাজ পড়তে চাই। নবী বললেন সাহাবী, আমার পেছনে পড়ে কোনো লাভ হবে না। জোরে বলেন। মাকে কষ্ট দেওয়ার কারণে বাবা নবীর দরবারে গিয়েছে, মসজিদুল নববীতে গিয়ে জিজ্ঞাসা করলেন নবী গো, আজকে আপনার সাথে জামাতে নামাজ পড়ব, ও নবী আপনি আর না শব্দ করিয়েন না। নবী বললেন হে আমার সাহাবী, আমি তো মসজিদুল নববীর ইমাম রয়েছি, মসজিদুল নববীতে দূরের কথা, কাবার কাছে চলে যাও নামাজ হবে না, মসজিদুল আকসাতে চলে যাও নামাজ হবে না, মসজিদুল হারামে চলে যাও নামাজ হবে না। নবী গো, আমার নামাজটা কোথায় কবুল হবে? নবী বললেন আল্লাহর কসম হে আমার সাহাবী, আমি নবী কবুল করব না। মার কাছে চলে যাও, মাকে জড়িয়ে ধরে বলো, মা গো মা, আমি ভুল করে ফেলেছি। তোমার মা ভুল স্বীকার করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না।
দেখে নাহু মদিনায় আকা, দেখে নাহু মদিনা। জোরে বলুন। আপনারা কেউ মদিনা যেতে চান না? খালি পাথর চাপড়ে আজমির শরীফ গেলে হবে? ও বাবা জীবনেরা শুনে রাখেন, ঈদের সময় চলে আসে, মা কাঁদে, মা বেটার দিকে তাকায়। ঈদের দিনটা কত খুশির দিন হয়। সে সন্তানের জন্য ড্রেস কিনা হয়েছে, সন্তানের জন্য পোশাক কিনানো হয়েছে, বিবির জন্য 50,000 টাকা খরচা করে দেওয়া হয়েছে। শুনে রাখেন মা বাবা বোনেরা আমার, ও বাবজি ভাই জানারা আমার, ওই চাদর মাজারে গিয়ে চড়াতে যান। শুনে রাখেন 1000 বার যদি চাদর চড়ানো হয়, আর মা যদি একটা পোশাক না পায়, আজমির শরীফ তো দূরের কথা, কোন একটা বিখ্যাত মাজারে গিয়ে চাদর যদি চড়িয়ে দেন, ওতে আল্লাহ খুশি হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। দেখে নাহু মদিনায় আকা, দেখে নাহু মদিনা, দেখে নাহু মদিনায় মাওলা, দেখে নাহু মদিনা। আর একবার বলো সুবহানাল্লাহ। কে পূর্ণ করে দাও আমার, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, কে দেখে নাহু মদিনায় আকা, দেখে নাহু মদিনা, দেখে নাহু মদিনায় আকা, দেখে নাহু মদিনা। বেশি জীবনে শোনার প্রয়োজন হবে না, সংসারের দিক থেকে একটু নজর মারেন। এমন ব্যক্তি রয়েছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনের মধ্যে কিন্তু যাই না যাই গো। নামাজ চলছে, চুরিও চলছে, নামাজ চলছে, মিথ্যে চলছে, নামাজ চলছে, গীবত চলছে, নামাজ চলছে, পরনিন্দা চলছে, কিন্তু হাদিস এটা বলে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই যে নামাজ তোমরা পড়তে আছো, যদি ওই নামাজে তোমার মিথ্যে কথাটা বন্ধ করে দেয়, তোমার সুদ খাওয়া বন্ধ করে দেয়, জিনা করা বন্ধ করে দেয়, হারাম কাজ করা বন্ধ করে দেয়, ওই নামাজ হলো প্রকৃত নামাজ। না ভুল বললাম? যেমন করবেন সেরকম ফল পাবেন। আমি বলতেছিলাম, ইমাম সাহেব বলেছেন নবীকে ভালোবাসো, নবীকে প্রেম করতে হবে। শুনে রাখেন বাবা জীবনের আমার, নবী পাওয়াটা ছোটখাটো ব্যাপার নয়। নবী চিনতে গেলে আগে নিজেকে চিনে দেখুন। যেই দিনকে নিজেকে চিনতে পারবে, নবী চিনা দরকার হবে না, আমার আল্লাহ তোমাকে খুঁজে নেবে। আগে নিজেকে চিনুন। আমি কে, আমি কেমন, আমি পাপী না তাপী না গুনাহগার কেমন, অপর জানে না, আপনি নিজেই জানেন। দিলকে জিজ্ঞাসা করুন, এ দিল আমি কে? ও বাবা জীবনেরা, ইমামের পেছনে নামাজ পড়তে কি ভালো লাগে? একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ও ইমাম গো, তোমার পেছনে দাঁড়িয়ে গেলাম। ইমাম চিন্তা করছে, আল্লাহ গো, আমার 6,000 টাকা বেতন, আমার সন্তানকে আমি টিউশনি পড়াতে পারি না, আমার বিবিকে সুন্দর পোশাক পরিধান করতে পারি না। শুনে রাখেন, 5 তলা বিল্ডিং মসজিদ যদি তৈরি করেন, নির্মাণ করেন, আর ইমাম যদি যাই নামাজে বসে চিন্তা করে, জান কান্নাকাটি করে, চোখের পানি যদি যাই নামাজে পড়ে যায়, যদি 10 তলা মসজিদ বানিয়ে মার্বেল টাইলস লাগা যদি মসজিদ নির্মাণ করতে থাকে, সে রাখেন বাবা জীবনেরা, ইমাম যদি কষ্ট পেয়ে যায়, 50 আপনার তলা মসজিদে নামাজ পড়ে কোনো লাভ হবে না। কেউ কাউকে আঘাত দিলে জান্নাতে যাবে? যাবে না। ইমামকে জিজ্ঞাসা করুন, ও ইমাম সাহেব, আপনার কি 6,000 টাকাতে, আপনার মাইনাতে আপনার কি সংসার চলে যায়? ইমাম বলতে আছে, আলহামদুলিল্লাহ চলে যায়, কিন্তু যার হয় সেই বুঝে। নাকি গো, 6,000 টাকা সংসার চলে? এত একটা বড় গ্রাম, ইমামকে লক্ষ্য করে দেখুন। আরে আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমরা হলো নবীজির খানদান। জোরে বলুন।
তাই নবীকে যখন দেখিনি আলেমের জন্য বলা হয়েছে আলেমকে প্রেম করে আলেমের হাতে হাত লাগিয়ে দেন। আল্লাহ বলতেছেন বান্দারা রে ইমামের হাতে যখন হাত লাগিয়ে দিলি ওই হাতটা আমার প্যারা হাবিবের হাতে হাত পড়ে গেল। মোহাব্বত করবেন, ইমামকে ভালোবাসবেন। আমি আপনি কাবা শরীফ যেতে পারি না, পারি গো? মদিনা যেতে পারি না, কেন পারি না? সমর্থন নেই, টাকা পয়সা নেই বলে নাকি? কিন্তু শুনে রাখেন আমরা সবাই ইমান ইমান করি, ইমানটা কি এখনো বুঝলাম না। আলেমদের মুখে শুনছি ইমানটা তাজা করেন, কিন্তু যে মাতাল সে বলছে আমার ইমান আছে, যে সুদ খায় সে বলছে আমার ইমান আছে, যে জিনা করে সে বলছে আমার ইমান আছে, যে চুগলামি করে সে বলছে আমার ইমান আছে। আল্লাহ বলতেছেন মরে দেখ, একবার কবরে আয়, আমি তোর ইমানটাকে তাজা করে দেব ঠুকে ঠুকে। নাকি গো? সবাই তো বলে ইমান আছে, সবাই আলোচনা করছে। এখানে যতজন মানুষ বসে আছেন ইমান আছে। শুনে রাখেন বাবা জীবনেরা আমার, আগে একে নিজের বিবেক করুন। আপনি যখন সুন্দরভাবে উযু করে ইমামের পেছনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ বললেন ও আমার বান্দা চিন্তা করার কোনো কারণ নেই, তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে সূরা পড়তে জানি না, নামাজ পড়বো কেমনে? আমি তো নামাজের ক্যারেক্টার জানি না, আমি নামাজ পড়বো কেমনে? আমি তো দোয়া জানি না, নামাজ পড়বো কেমনে? ও বাবা জীবনের আরে আল্লাহ নামাজ দেখে না, আল্লাহ সূরা দেখে না, আল্লাহ দোয়া দেখে না, আল্লাহ নিয়ত দেখে না। আমার আল্লাহ বলতেছেন বান্দা আমাকে এক মান, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহু সামাদ, আমি কাউরি মুখাপেক্ষী নাই। আমার আল্লাহ এত সুন্দর করে বলে দিলেন হে আমার বান্দা নামাজে নত হয়ে যা, নামাজে দাঁড়িয়ে যা, কোনো জিনিসের প্রয়োজন নেই। একবার তুই রুকুতে যা আর একবার আমাকে ডাক, একবার সিজদায় চলে যা, একবার আমাকে ডাক। আল্লাহ বলতেছেন বান্দারে তোর সিজদায় যেতে দেরি, আমি আল্লাহ তোর কপালে নূর বিছাতে দেরি করি না। আমরা বুঝতেই পারি না নামাজের কতটা ভিটামিন আছে, নামাজে কি পাওয়া যায়, নামাজে কি আছে। হেদায়াত দেনেওয়ালা ইমাম, আমি হাফিজ সাহেব মৌলানা সাহেব যতই বলি, হেদায়াত যতক্ষণ না দিবে ও টেনে হেঁচড়ে আপনি মসজিদে নিয়ে যান, তাও লাভ হবে? তাও কোনো লাভ হবে? হবে না। তাহলে হেদায়াত আল্লাহ দিবেন, তা বলে মনে করবেন না হাফিজ সাহেব তো বলেই দিল যে হেদায়াত দিবে তবে নামাজ পড়তে যাব। তাহলে আল্লাহ তখন আপনারা এই অপেক্ষা করবেন আল্লাহ হেদায়াত দেখ তবে মসজিদে যাবো। এই একটা খুব বড় জ্বালা। এই চিন্তা যদি করেন তাহলে নিজে গুমরাহি হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন। আপনি মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, যত বড় আলেম আছে, আমি একটা সামান্যতম একজন আলেম, বেশি জানি না, যতটুকু বলছি শুনেন। মা আর বাপ, যদি কারি মা আর বাপ থেকে থাকে, মা বাপের কদর করেন, মা বাপকে ভালোবাসেন। মা বৃদ্ধা মা বাড়িতে আছেন, অনেকে আছেন, মা কষ্ট পায়, কাঁদে, মার কোনো স্বার্থ নাই, মা বেস্বার্থ, সন্তানের জন্য বরদোয়া করে না, রাগের মাথায় বলে দিলে যায় নামাজে কাঁদে, লুকিয়ে লুকিয়ে কাঁদে যে আমার বউ আর ছেলে সুখে থাক, বউ আর ছেলে ভালো থাক। আজকালকার জামানায় যা অবস্থা চলছে, হাদিস দিয়ে নয়, কোরআন দিয়ে নয়, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, নিজেকে চিনার চেষ্টা করুন যে আমি যেই পায়ে হাঁটছি আমাকে পা দিয়েছে কে, যেই চোখ দিয়ে আপনাদেরকে দেখছি চোখ দিয়েছে কে,
আমি আপনি তো বউকে সন্তুষ্ট করছি, মা বাপকে সন্তুষ্ট করছি। আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, মা আপনাকে জন্ম দিয়েছেন, আপনার মায়ের চাইতে অধিক ভালোবাসতেন নবীকে বলেছেন। নবীকে তো পারি না, মাকেও পারি না, মাকেও আঘাত দিচ্ছি, বাপকেও আঘাত দিচ্ছি। এক পাল্লায় মাকে দাঁড় করে দেন, মা যদি আঘাত পায় 50টা মসজিদ নির্মাণ করেন, 50টা মাদ্রাসা নির্মাণ করেন, ওখানে যতজন নামাজ পড়বে, যত মাদ্রাসার ছেলেরা ইলমি হাসিল করবে, এক ফোঁটা চোখের পানির মূল্য সমান হবে না। জোরে বলো। তাহলে মার আঘাতে মা কষ্ট পেয়েছে, 50 বার হজ করতে যান, কোনো লাভ হবে না। আপনি নামাজ পড়েন, লাভ হবে না। রোজা রাখেন, লাভ হবে না। যাকাত দেন, লাভ হবে না। সকাল থেকে নিয়ে কুরআন পানি করেন, লাভ হবে না। আল্লাহ বলছেন মা খুশি তো আমি আল্লাহ খুশি। করে বলে মাকে প্রায় লোক আঘাত দিচ্ছে, বাপকেও আঘাত দিই, খবরদার, হুঁশিয়ার। এমনিতে তো বলা হয়েছে কেউ কাউকে আঘাত দিও না। আল্লাহ নবী কাউকে আঘাত দেন। আরে নবী, নবীকে এত প্রশংসা কেন তিনার, এতই বা আলোচনা কিসের? সেই নবী, যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনার প্রত্যেকটা জিনিসে মেল রয়েছে।